আকাশে ছোঁয়ার গল্প সাজাই, শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায়, সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল, আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত, যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজাই, শূন্যে ওড়ার ছন্দে মেতে। কি যেন বলছিলেন? কজন ঠিক করেছি? ঠিক বলছিলাম বললে ভুল হবে। আমি একটা অভিযোগ করেছিলাম। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ সত্যি হলে মাথা পেতে নেব। আর যদি মিথ্যে হয়? মিথ্যে হলে মাথা কেটে নেব, এই কথাটা বলতে পারলেই সবচেয়ে বেশি খুশি হতাম। কিন্তু আপনি তো জানেন, বেঁচে থাকার জন্য আমি বড় নির্লজ্জ হয়ে গেছি। তাই তো দেখলাম। নতুন করে কি আপনাকে আর কিছু দেখিয়েছি? না, এখন নিজে কিছু করছো না, তবে দেখাবার জন্যে লোক ঠিক করে রেখেছো। ও, আপনি বোধহয় হরদেবের কথা বলছেন। হ্যাঁ, হরদেব এখন আমার সাথে এই বাড়িতেই থাকে। আপনারা যে এখন আমাকে কলঙ্কিনী বলবেন, সেই যোগ্যতাটাও বোধহয় আমি হারিয়েছি, না? কলঙ্কের ধারণা সেটা জানি, কিন্তু আনা যে চোর হতে পারে এই রূপটা এখন নতুন করে দেখলাম। চোর? হ্যাঁ, আপনি বোধহয় ভুল করছেন। আনা স্বভাবে চোর না। প্রয়োজন হলে সে ডাকাতি করতে পারে, কিন্তু চুরি করবে না। ডাকাত তো চোরের মতো এত রাতে বস্তা ভর্তি জিনিসপত্র নিয়ে গায়েব হতে পারে না। বস্তা ভর্তি জিনিসপত্র? অবাক হওয়াটা ভালোই শিখেছো দেখছি। মানুষকে কটাক্ষ করে কথা বলে যারা আনন্দ পায়, তাদের উৎসাহ যোগাবার জন্য মাঝে মাঝে অবাক হতে হয় বই কি। তাহলে তুমি কি বলতে চাও? হরদেবকে দিয়ে রাতের আঁধারে ঘরের জিনিসপত্র তুমি পাচার করছো, তা দেখেও আমি কিচ্ছু বলবো না, কটাক্ষ করব না? আমি পাচার করিয়েছি? আপনি কি নিজে দেখেছেন? হ্যাঁ, আমি নিজে দেখেছি। কবে? এই কিছুক্ষণ আগে। আজকে রাতে? আমি যদি এবার হ্যাঁ বলি, তবে তুমি এই নিয়ে আবার জেরা করা শুরু করবে যে আমার চোখ ঠিক আছে তো? না,
জানতে চাইবো না। হ্যাঁ, আজ রাতেই। আপনার কথা যদি সত্যি হয় তাহলে আজকে রাতে আমি ওকে খুন করব। খুন করো, তবে আমার সামনে না। আরে দাদাবাবু, আপনি এত রাত্রিরে এই বাড়িতে? হ্যাঁ? ঘটনা কি? হরদেব, তুমি এই বাড়ি থেকে জিনিসপত্র চুরি করেছো? হ্যাঁ, হরদেব, সত্যি কথাটা বলো না, তাহলে মারা পড়বে। দাদাবাবু, আপনি চা খেয়েছেন তো? এই আনা, যাও না একটু দেখো ঘরের ভেতরে দাদাবাবুর জন্য এক কাপ চা করা যায় কিনা। ওই দোকানদার যে বললো এই রাস্তা দিয়ে গেল, বড় রাস্তা। কই যাবো? পথটা এদিকে এসে শেষ হয়ে গেছে। এখন কি করি? তোমার দোষ, তুমি সব সময় সব মানুষকে বিশ্বাস করো। মায়া, ওই দিকটা দেখি, ওই দিক দিয়ে বড় রাস্তায় যাওয়া যায় নাকি? চলো। ওদিকে গেলে যে লোকটা আমাদের ধরে ফেলে। ও হ্যাঁ হ্যাঁ, তাও তো কথা। এক কাজ করি মা, আমরা আজকে রাতটা এই জঙ্গলে কাটিয়ে দিই, কালকে ভোরবেলা দেখা যাবে। এখন লোকটা ভয়ে আমরা এখানে রাত কাটাই, পরে বাঘ ভালুক আমাদের খেয়ে ফেলুক, তাই না? বাঘ বাঘের লোক আসলে দেখা যাবে। ও, ভগবানের নাম নাও। কথা ঘোরাবে না। আমি যে প্রশ্ন করেছি তার উত্তর দাও, সত্যি কথা বলো। সত্যিটা আমি কি করে বলি আনা? এই যে দাদাবাবু তো বলল, সত্য বললে সব খেল খতম হয়ে যাবে। আমি তো এখনই খেলাটা শেষ করতে চাচ্ছি না। হরদেব, আমি এখন ঘরের ভেতর গিয়ে প্রতিটা জিনিস খুঁজে দেখব। যদি একটা জিনিস ঘরের ভেতর থেকে গায়েব হয় তোমার আমি তোমাকে দাদাবাবু বসুন তো, বসুন। দেখো হরদেব, বসার মতো রুচি আমার আর নেই। রুচি? ও রুচি, এই যে দেখুন, আমি অনেক রুচিকর খাবার নিয়ে এসেছি, দুজন একসাথে বসে খাই। আসুন বসি। আরে বাবা, দেখুন না, গ্রানটা শুনে জিভে জল চলে আসবে। আরে বাবা, গ্রান পাচ্ছেন না? আমাদের সেলিমের দোকানের গো মাংসের খাবারই যে, সাথে তন্দুর রুটিও আছে। হরদেব, তুমি একজন খাঁটি ব্রাহ্মণকে গোমাংস খেতে বলছো? হ্যাঁ, ছি 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 ছি, আমি তোমাকে আপনি আমাকে কি, হ্যাঁ, আপনি আমাকে কি, আপনি ওই আনার মতো আমাকে খুন করতে চাইছেন? পাপী।
জানিনি যখন আমি বদমাস, আমি পাপী, তাহলে কেন খামোখা এই পাপের মধ্যে বারবার আপনি হাত গলিয়ে দিচ্ছেন বলুন তো? হ্যাঁ, আমি আমি তোমাকে কিচ্ছু করতে পারবেন না। হ্যাঁ পারবেন, পারবেন, বড়দের ওই মেয়ে মানুষের মতো আড়ালে গিয়ে চুকলি কাটতে পারবেন, ওই পারবেন না। আমি মাত্র কয়েকটা মুহূর্ত বাড়িতে ছিলাম না, আর আপনি এই ভাগে এসে আনার মাথাটা ঘুরিয়ে দিয়েছেন আমার সম্পর্কে যাতা বলে। চাতা বলার লোক আমি চাতা বলার লোক? আরে ধত্তেরি মশাই, আপনি আবার যাতা বলার লোক না, হ্যাঁ? আপনি তো তার চাইতেও জঘন্য প্রকৃতির লোক। আপনি হচ্ছেন গিয়ে একটা কীট। পারেন শুধু একটাই, মানুষের পেছনে সারাক্ষণ কুটকুট কুটকুট করে লেগে যায়। আরে মশাই, নিজে তো কিচ্ছু করতে পারেননি জীবনে, পারেননি তো বেশ ভালো কথা। এখন আমরা দুটি প্রাণী একটু করে খেয়ে বেঁচে আছি, খাচ্ছি, সেইটা আপনার সহ্য হচ্ছে না। একেবারে চলে পুরো আপনি ছাই হয়ে যাচ্ছে। আচ্ছা মশাই, আপনার তো হিংসে কেন বলুন তো? সে হচ্ছে আমার। কি ভেবেছেন আপনি? হ্যাঁ, ভেবেছেন আমি কিচ্ছু বুঝি না? আরে মশাই, এই প্রতুলের সম্পত্তির ওপর সবচেয়ে বেশি লোভ তো ছিল আপনার। যে না দেখলেন যে সেটা দিবার নামে লেখা হয়ে গেছে, অমনি আপনি জ্বলে পুড়ে একদম খাক হয়ে গেলেন। আর তারপর দীপাবলি যখন আমাকে আর আনাকে এখানে বসিয়ে দিল, প্রতিষ্ঠিত করলো, তখন যেন আপনার হিংসার আগুনে ঘৃতাহুতি করলো। হ্যাঁ, জ্বলে একেবারে খাক হয়ে গেলেন আপনি। চুপ করো হরদেব, চুপ করো। কেন চুপ করবো আমি? কেন বলুন, আমি কেন চুপ করবো? হ্যাঁ, ভদ্র মানুষের দম ধরেছে, ভদ্রন্যাক হয়েছে, মনে করছেন এই হরদেব গোসাল কিচ্ছু বলে না। হ্যাঁ, আরে প্রতুলের সম্পত্তির ওপর লোভ তো আপনার ছিল, এটা আমি জানি। আরো যেটা জানি সেইটা হলো লোভ তো আপনার আনার প্রতিও ছিল। সিগারেট আগুন দে।
পাখিটা যে কই গেল? পাখি? কি এর পাখি দাদা? এদিকে কাউকে আসতে দেখেছিস? কত লোকেই তো আসা যাওয়া করে, কার কথা কমু কন? আরে না না, একটা মেয়ে মানুষ, আর তার সাথে। সাদা গেঞ্জি পরা হাবলা পোলাটা? হ্যাঁ হ্যাঁ, দেখেছিস? কি ভেবেছেন আমরা কিছু বুঝি না? হ্যাঁ। আপনি ভেবেছিলেন প্রতুলটা মরে যাওয়ার পর ওর সব সম্পত্তি আপনি হাতিয়ে নেবেন, আর সেই সাথে মুক্তে আনাকেও আপনি বগল দাবা করে নিয়ে যাবেন, তাই না? কিন্তু কি হলো? হলো কি? সম্পত্তি পেয়ে গেল দীপাবলি, আর আপনার আনাকে পেয়ে গেল আমি, হরদেব ঘোষাল। আর তাইতেই তো আপনার এত রাগ আমার উপরে। কথায় কথায় আমার উপর রেগে যাচ্ছেন। আমি নাকি চুরি করেছি? করেছি, আমি চুরি করেছি। এই বেটা, তোর কি রে? তোর কে? যা বাইরে বেরিয়ে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে বলকে যা যে হরদেব গোসাল চুরি করছে বসে বসে, দেখি তুই কি করতে পারিস। যা বেটা, বুড়ো ভাম। হ্যাঁ, দুদিন পর তো শ্মশানে গিয়ে পড়বি, এখনো তোর তেজ গেল না। তুই এসেছিস আমার সাথে লাগতে, আমার নামে নালিশ করতে। আরে দাদাবাবু, কি হলো? আমাকে ছবে না তুমি, আমাকে ছবে না। কেন? এই কেন শোনো না তোমাকে? আমার হাতে কি বিষটা লেগে আছে নাকি কুকুরে? তার চেয়ে জঘন্য, তার চেয়েও নোংরা, তুমি যে জিহ্বা দিয়ে পাপ করো, পাপ করে মানুষ মারো, সেই জিহ্বা যে হাত দিয়ে আহার জোগায়, সেই হাতের স্পর্শ আমি নেব না, সেই হাতের স্পর্শ আমি নেব না। না না না, তোমাদের পঙ্কির দেহ মন নিয়ে তোমরা যা কিছু করো না কেন, আমি আর আসবো না, আমি আর আরে না আসলে না আসুন, চাটুকু খেয়ে যান দাদা বাবু। হ্যাঁ,